আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়াতে আল্লাহর মতো আমিও ভালো আছি। তো আমি এখন অবস্থান করছি রাজশাহী জেলার পবা থানার অধীন একটি গ্রামে। তো এই গ্রামে বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু চাষ হয়েছে, এলাকার পর এলাকা। এখানে বিশেষ করে রাজশাহী সবচেয়ে বেশি আলু চাষ হয়। পবা, মোহনপুর, তানোর, গোদাগাড়ি এই এলাকাগুলোতে সর্বোচ্চ পরিমাণ আলু চাষ হয়। তো বিগত বছরের চাইতে এবার রেকর্ড পরিমাণ আলু চাষ হয়েছে এবং তুলনামূলক আগের বছরগুলোর চাইতে এবছর যারা বীজ ভালো পাইছে তাদের আলুর গুণগত মান অনেক ভালো। আমি এখন একটা যে আলুর খেতে দাঁড়ায় আছি, এটা হচ্ছে ব্রাক সিডের বীজ। তো ব্রাক সিডের বীজ যারা করছে দেখছি তাদের আলু মানে তুলনামূলক অন্য ক্ষেতের চাইতে আরও অনেক বেশি ভালো হয়েছে। তো বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আলু আর আলু। বিশেষ করে এবার বলাই চলে যে পবা মোহনপুরে ধরেন আলুর একটি বিপ্লব ঘটে যেতে পারে। শুধু পবা মোহনপুর না, দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এবার আলু চাষ হয়েছে। আমি কিছুদিন আগে পঞ্চগড় গেলাম। তো পঞ্চগড়ে যাইতে লাগে ট্রেন থেকে যত দূর দেখতে পাচ্ছি আমার মানে চোখ যাচ্ছে, মানে বড় বড় বিলগুলো শুধু আলু আর আলু, আলু আর আলু। তারপরে নওগাঁর বিলগুলোতে অনেক আলু চাষ হয়েছে, যেগুলোতে প্রতি বছর সরিষা চাষ হয়। সেখানে বিশেষ করে সাবাই পার হয়ে সুতিরহাটের ওই বিলগুলো এবং এছাড়াও মান্দার বিলগুলো, যেগুলোতে প্রচুর পরিমাণ সরিষা চাষ হয়। এবার সরিষার ফলন বাদ দিয়ে সবাই আলু চাষের দিক ঝুঁকেছে। তো কারণের বিষয়টা হচ্ছে যে আলুতে ধরেন একটা বসে থেকে টাকা, বিশেষ করে যারা জমি দিয়ে দিচ্ছে, আর যারা নিশায় পড়ে করছে তাদের বিষয়টা আলাদা। যে গেমের মতো লটারির মতন হলে হলো, না হলে গেল। আর একটা জমি আলাদা ধরেন 5 বিঘা মাটি 20,000 টাকা বা 25,000 টাকা করে দিয়ে দিচ্ছে, ও বস থেকে 1 লাখ 1.5 লাখ টাকা পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু সব ব্রাক সিডের বীজ। ব্রাক সিডের বীজ তুলনামূলক অনেক ভালো ফলন, মানে গাছের দিক দিয়ে তাদের গাছের কোয়ালিটি একটা অন্যরকম। দেখেন বিস্তীর্ণ এলাকা এগুলো সবই ব্রাকের, মানে আলুর একটা কোয়ালিটি অন্যরকম। আমি যদি আরও সামনে যাই, সবই ব্রাক সিড। এখানে প্রায় এ বিল আর দূরের ওই বিল মিলে এখানে প্রায় 150 বিঘা জমি বিভিন্ন কৃষকদের। তো যারা এখানে ব্রাক সিডের আলু করছে তাদের আলু সবচাইতে সুন্দর। আরও অন্য সিডের বীজ ব্যবহার করে, আমানের বীজ ব্যবহার করে, রহমানের বীজ ব্যবহার করে। তো তুলনামূলক ব্রাকের বীজ সবচেয়ে ভালো। তো ব্রাকের বীজগুলো সাধারণ কৃষকরা পায় না। যারা বড় বড় কৃষক, বড় বড় পার্টি, তারাই ব্রাকের সিডগুলো নিয়ে নেয়। সাধারণ কৃষকরা ধরেন ব্রাক সিডের বীজ পাই না। তো আজকের মতন এখানে শেষ করছি। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।